হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে, কিয়ামতের দিন মুমিনের অলংকার ওই পর্যন্ত পৌঁছিবে যে পর্যন্ত অজুর পানি পৌঁছিবে। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গর যেখান পর্যন্ত অজুর পানি পৌঁছিবে সেখান পর্যন্ত অলংকার পরানো হইবে। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করতে শুনিয়াছি যে, আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হইবে যে তাহাদের হাত পা ও চেহারা সমূহ অজুর পানি দ্বারা ধৌত হওয়ার কারণে উজ্জ্বল ও চমকদার হইবে। এতএব যে তাহার উজ্জ্বলতা বৃদ্ধি করিতে চাও, সে যেন তাহা বৃদ্ধি করিয়া লয়। বুখারী। ফায়দা, অর্থাৎ এইরূপ যত্ন সহকারে ওযু করা উচিত যেন ওযুর অঙ্গ সমূহের মধ্যে কোনো স্থান শুকনা না থাকে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে অর্থাৎ সুন্নত আদায় ও মুস্তাহাব সহ যত্ন সহকারে আদায় করে, তাহার গুনাহ সমূহ শরীর হইতে বাহির হইয়া যায়। ফায়দা, উলামায়ে কিরাম সঠিক সিদ্ধান্ত এই যে, ওযু, নামাজ ইত্যাদি ইবাদতের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। এতএব ওযু, নামাজ ইত্যাদি ইবাদতের সঙ্গে সঙ্গে তওবা ও ইস্তেগফার ইহতিমাম করা চাই। অবশ্যই আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে কাহারও কবিরা গুনাহ মাফ করিয়া দেন, তবে তাহা